আজকে কি হবে? আজকে সকালে জল খাবার হবে। ময়দা, হ্যাঁ ময়দা আছে, সুজি ভেজানো আছে, আলু আলু সিদ্ধ করা আছে, এই যে আলু সিদ্ধ করা আছে, গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর ওইটা আছে ডিম আছে, একটু দুধ আছে ওর মধ্যে, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে আজকে জল খাবার করছি। বাবা, এই তো বহু কিছু তো। আরেকবার বলে দাও, ময়দা, সুজি, হ্যাঁ, ডিম ফাটানো আছে, আলু, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, এই দিয়ে হবে আজকে সকালে জল খাবার। ও, এইগুলো মিক্সড করে হবে জল খাবার। এর সঙ্গে কি মশলা যাবে? মশলা যাবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর আমার একটা মশলা কৌটোগুলো ঘুরিয়ে দাও, আর একটু আদা বাটা যাবে, একটু আদা পেস্ট করে দেবে। এই সকালবেলায় আজকে জল খাবারে তৈরি হবে। তোমার মধ্যে নিশ্চয়ই নতুনত্ব আছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। নতুনভাবে তৈরি করতে চেষ্টা করছে। আছে, আমি বুঝে গেছি এবার। আছে ময়দা, তারপর আছে সুজি ভেজানো আছে, এদিকে আলু সিদ্ধ করা আছে, এদিকে আছে ক্যাপসিকাম আর গাজর কুচোনো আছে, ছোট ছোট করে কুচোনো আছে, আর এদিকে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আছে, আর ওদিকে আছে ডিম ফাটিয়ে দুধ দিয়ে রেখে দেওয়া আছে, তাই তো? এর সঙ্গে গোলমরিচ আর ওই আমাদের ঘরোয়া একটা মশলা তৈরি করা থাকে, এইগুলো সব সংমিশ্রণ দিয়ে এটা তৈরি হবে। দেখা যাকে পরপর কী কাজে লাগে, পরপর কী হয়, একটু পরপর আমরা দেখি কেমন একটু হোক। এইবার এগুলো মিক্সড হচ্ছে কেমন। এই যে ময়দা 1 2 3 4 5, অল্প করে আগে করি, দেখি এটাই ঠিক আছে। 5 চামচে ময়দা, আর সুজিটা 2 চামচি দিয়েছি, দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবারে সুজিটা দিয়ে দিচ্ছে, 2 চামচে সুজি জলে ভেজানো ছিল, পুরোটাই দিয়ে দিচ্ছে। আমি আজ যে ক্যামেরা ধরেছি এই জন্যে, ক্যামেরাটা ঠিকঠাক ধরতে হবে তো, এই জন্য আমি ধরতে চেষ্টা করছি, না তো আমিই মেশাতাম, কিন্তু ক্যামেরাটা ঠিকঠাক করে ধরতে হবে। সুজি পড়েছে, এবার এতে পড়ছে নুন, এই যে নুন তুললো। আচ্ছা, নেক্সট হচ্ছে এর মধ্যে আর কিছু আপাতত আমি মেশাবো না, এটাকে আমি গোলাবো। ও, ওটা এখন ওটাকে মিশ্রণ করবে আর কি। এটাকে এইবার করবে, এটাকে নাও মিক্সি যেটা করে, যেটা এইবার দেবে হচ্ছে একটু বেকিং পাউডার, অল্প একটু বেকিং পাউডার, এই যে অল্প একটু বেকিং পাউডার, ফোলার জন্য একটু বেকিং পাউডার, কেমন। এবার যেটাতে মিক্স করে সেটা না, এটা দেখান, ওইটা ঘোরাবারটা, এটাকে পাতলা করতে হবে। হ্যাঁ, তো ওই ঘোরাবারটা নিলে না তো, তুমি চামচেই নিলে কেন, আমি বুঝলাম না তো। ওতে ব্যাটারি নেই? ওইটা, হ্যাঁ, ব্যাটারি ঢোকানো নেই। ঠিক আছে, এইটা দিয়ে করি। একটা মাপ মতন জল নিতে হবে, জল নিয়ে এটাকে একটু পাতলা ব্যাটার করছে, একটু পাতলা করে আর কি। খুব ভালো করে মিক্সড করতে হবে এটাকে, দিয়ে 10 মিনিট 5 মিনিট রেখে দিলে হবে। কারণ সুজি তো ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য 5 মিনিট রেখে দিলে হবে। ব্যাটারটা করে 5 মিনিট এটাকে একটু রেখে দিতে হবে। হ্যাঁ, এবার ডিমটাকে মিক্সড করবে, এই যে সুইচ টেপো না, আমি যখন দিলাম টিপলে হলো তো। আচ্ছা, এইটা দিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে। অত মোটা নিচ্ছে না মনে হচ্ছে।
সুইচটা টিপতে হবে তো, খুব সুন্দর করে হচ্ছে, দেখো তো। এটা মিক্সড করে ওটা ওর মধ্যে ঢেলে দাও, তৈরি হয়ে গেল। না না, ওর মধ্যে ঢালবো না, এটা ও কাজ আচ্ছা আছে। আচ্ছা, আছে। এটা যখনই ঢোকাচ্ছি তখন এতে বাহ, ঠিক আছে, ছিটিয়ে গেছে সব ওইটার জন্য। আচ্ছা ঠিক আছে, এবার এরপরে কাজ আছে, ওইগুলো ইয়ে করবো একসঙ্গে করে। প্যান কড়াইতে তেল দিয়েছে, এই যে তেল দেওয়া হয়ে গেছে। এইবার আদা কুচি দেয় অনেকে, আমি আদা পেস্ট করে দিচ্ছে। আদা বাটা। রে বাবা রে, অনেক মরার কলতে এটা। ওর মধ্যে জল দিলে নাকি? না না, জল দিইনি। এই ওটা কলের তলায় নিয়ে গেলে জল পড়লো, এই দেখো অবস্থা না, দেখো তোমার আদার মধ্যে জল ভর্তি। আদার মধ্যে বোধহয় জল জমে গেছে, বোধহয় আদা পেস্ট করে রেখে দিয়েছে, বোধহয় আদা কেটে জল বেরিয়েছে। এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হচ্ছে আদার সঙ্গে দিয়ে। আদা পেস্ট করা ছিল, আদা কুচিয়ে দিতে হয়, তা কুচিয়ে না দিয়ে পেস্ট করে দিয়েছে। এর পরের দিন থেকে কুচিয়েই দিতে হবে আর কি, কারণ ওইভাবে আদা দিলে ওইভাবে আদা জল কেটে গেছে আর কি। আদা পেস্ট করে রেখে দিয়েছে আগে থাকতে, তাদের যা হয় তাই হয়েছে। এবার এটা হচ্ছে গাজর আর ক্যাপসিকাম। পেঁয়াজ অল্প ভাজা হয়ে গেছে অল্প অল্প করে, এবার ওর সঙ্গে পড়ছে গাজর আর ক্যাপসিকাম। খাটনি আছে গো, খাটনি আছে, নতুন নতুন জিনিস তৈরি করে খেতে গেলে খাটনি আছে। নতুন নতুন জিনিস করে খেতে গেলে একটু একটু খাটতেই হবে না, নিশ্চয়ই খেতে ভালো হবে। বড় আলু মাখাটা দেবে নাকি? হ্যাঁ, একটু ইয়ে হোক, ভাজা হোক। শিম আছে হচ্ছে তো, এই জন্য একটু একটু সময় লাগছে। একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আলুটা সিদ্ধ আলুটাকে ওর সঙ্গে মিক্সড করে দেবে। এই সিদ্ধ আলুটাই, এই যে সিদ্ধ আলুটাই পড়লো। সিদ্ধ আলুটা খেতে গেলে দিয়ে এটা কি পুর হবে একটা নাকি? এটা একটা পুর তৈরি, এটা পুর তৈরি হলো। এটা একটা পুর হলো। এটা একটা পুর তৈরি হবে, রেডি আছে। এই যে পুর রেডি। এইবার কড়াই, এই যে কড়াইতে তেল পড়ছে, এই যে কড়াই তেল পড়বে। যেহেতু এটা প্রথমবার আমি বলতেও পারছি না এটা কী হবে, পরোটা টাইপের হবে। দেখো, দেখলে বুঝবে না, আমি কিছু বুঝতেও পারছি না, এই জন্যে প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি কিন্তু সেইভাবে বলতেও পারছি না। ময়দা দিয়ে পোস্ত দিয়ে, যেটা এই পোস্ত দিয়ে বলছে, সুজি দিয়ে যে ব্যাটারটা করা ছিল, সেই ব্যাটারটা এবার এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আরে তো আমার ঠাম্মামা খাওয়া তো গোলা রুটি তো, দেখো। আচ্ছা, আমার ঠাম্মামা করতো খুব গোলা রুটি, বয়স্ক মানুষ তো, মানে আমার মায়ের মাকে আমরা ঠাম্মামা বলতাম, দিদা বলতাম না।
আমার মায়ের মাকে আমরা দিদা বলতাম না, ঠাম্মামা বলতাম। তা আমার ঠাম্মামা খুব গোলা রুটি করতো আর আমাদের খুব দিত। একটা দেখাচ্ছি। এই যে পুরটা কী কাজে দেবি দেখি এবারে, দেখি। ও আচ্ছা, এইবার সেই যে ডিম ছিল, দুধ দিয়ে গোলা ছিল, এইবার ডিম আর দুধের গোলা এই যে এর ওপর পড়ছে। এই নামক খাবারের নামটা কি গো? এটা তো ঝটপট জলদি খাওয়ার না। বাড়িতে মেহমান এলে এর পেছনে এত খাটনি খেটে করতে গেলে তো মেহমান তো থাকবে না ততক্ষণ। বাহ 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 বাহ। এইবার পুরটা দিতে হবে। এবার পুরটা ধরা খাত দিয়ে পুরটা এর ওপর দিতে হবে। ওই যে ধোসায় যেন যতটা পুর দেয় এতটা পুর দেয় না ধোসাতে। এর নামটা কি দিয়েছ? এত খাটনি খেটে যে জিনিসটা তৈরি হবে, এর নামটা কি? বাহ। আরে বলে বাহ। রেডি? হ্যাঁ, কি দেখে দেবে এটা? এমনি 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 খেতে হবে। বাহ বাহ বাহ। রেডি হয়ে গেল। এবার খেয়ে দেখা যাক কেমন হলো। রেডি? এবার খেয়ে দেখা যাক কেমন হলো। রেডি আছে, এবার খেয়ে দেখা যাক কেমন। এই যে এত কষ্ট করে একটা জিনিস করলো, তার মানে তবে আমি খেয়ে দিয়ে যদি ভালো হয় সবাইকে করতে বলবো, আর যদি ভালো না লাগে আমি বলবো না। আমি আগে দেখি খেতে কেমন গরম লাগে। গরম অল্প একটু কালে দাও। টেস্ট করুন, বাড়িতে করুন, টেস্ট করুন, ভালো লাগবে। তবে গরম গরম খেতে হবে, কিন্তু গরম গরম খেতে হবে।